ডালে গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে গাছের ডালে বইসে ডাকে হইল দে কুটুম পক্ষীরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে নিশিরাইতে আইসা কুটুম হয় না দেখা দিবসে এমনই সে দুষ্ট কুটুম আমার সদাই করে তোরাইছে আধার রাতের কুটুম আমার ঘর কইল খালি রে আমি ধরব বলে ঘরের কুটুম বসে থাকি ঘুম জেগে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে আরে ঘরে আমার আসবে বুঝি কুটুম রে আরে রাত দুপুরে নতুন বউ ঘরের বাইরে কেমন করে খাড়া করে রাখিস হ্যাঁ ঘরে নে তুমি কি জহরের জন্য বিষ খাবির গেছিলি? এটা তোমার কাছে কিটা কইলো? সি 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 কইলো তুমি বলে ওর হাত ধরে কাদো কাদো হয়ে কইছিও যে উইয়ের সুখে তুমি বিষ খাইছিও। বিশ্বাস করো এই আল্লাহর কিরা মাথা ছুঁয়ে করছি সব মিথ্যা কথা। আমার বেশি বয়সে বিয়ে নিয়ে তুই অনেক কথা কইছু আর যদি কসলা কসলি করিস তাহলে কিন্তু আমি আমার বাড়ি ছেড়ে চলে যাবো। হ্যাঁ ওইসব লম্পট মানুষের স্থান আমার কাছে নাই, হবিও না কোনোদিন। খালি ভেটাক দোষ দিয়ে কি লাভ উস্তাদ? ওরকম মেলা লম্পটের সাথে আমাকে চলাফেরা করা লাগতেছে। তুমি একটা কিছু করো উয়ের মাথাটা যাতে ঠিক হয়। আমি যার পারি নে রে বাপু। আরে আমার সাথে থাকলে কি হবে? আমার কোনো কথাই তো সে শোনে নাই, সেই জন্য দল থেকে বের করে দিয়েছিলাম। এই বয়সে তার জন্য সুন্দরী মেয়েরা পাগল, সে খবর তুমি রাখো। তুমিও কি পাগল হয়েছিলে নাকি? আল্লাহ, তুমি জানলে কিরম করে? সেও কিন্তু আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিল, খালি দুলে মায়ের জন্য পারে নাই। আনলকে কি আপনার প্রথম বিয়া নাকি আগে আরো বিয়া করছিলেন? তোমার কি মনে হয় সোনা? আপনি যদি ঠিক সময় মতো বিয়া করতেন তে আর সময় আপনার মাইয়া থাকতো। ওইসে ওই হা করে কি দেখতেছ? হ্যাঁ পরিবার আছে নাকি? ফাজিল বলেন কা ওই কি চাইছ এখানে? হ্যাঁ বেটা ভাই তুমি মোরে চিনতে পারো নাই না? মুই নুরু। মোরা এক লগে কত কাম করছি না। আচ্ছা থাক, হয়েছে, তোর অত বংশ পরিচয় দরকার নাই। ও শোনো, তুমি খবর ওই তোর এখানে তো কি দরকার? হ্যাঁ কি চাস কি? না মুই তো দাদির দেরে আইছি। দাদি তো নাই। সুন্দরী মহিলা কেডা? কেডা এখনো টের পাস নাই নাকি? বুঝেও না বুঝার ভান করিছু? না এখন বুঝছি, মগো নতুন ভাবি না? তুই তো জব্বরসিটা রইছ। হ্যাঁ তুই আমার মা কইস দাদি, তাহলে আমি তোর কি হই? ওই সারা, হ্যাঁ তাহলে আমার বউ তোর ভাবি হয়? তুত্তুরি এ চুলছিরা হিসাব করি না দি। তো বেটা ভাই, এই তোমায় যেই এখন বিয়ে করছো এর মধ্যে এই মেয়েগুলো সবচেয়ে সেরা। এককালে সিনেমার নাই কেলান। ওই সারা, তুই এখন যা তো, মা বাড়িতে পরে আসিস যা। আসুন এরপরে বাড়ির মধ্যে হুট করে ঢুকে পড়বি না, বুঝলি? বাইরে খাড়া ডাক দিব, কথাটা যেন মন থাকে। যা এখন যা যা। না মোর হেরম কোনো কাম নাই, তাড়াহুড়ো নাই, বুঝছো? দাদির দ্বারা আইছি, তোমার লগে দেওয়া হয়েছে 200 কথা। ভাবিরে বললাম ভাবি না অত খাজুরে আলাপের দরকার নেই, তুই যা তো যা। খালি পেশা পেশা আর পেশা। না না ছোট বাবু, আমার মনে হচ্ছে কি আমাদের বাড়ির উপর কোনো কিছুর আসর হয়েছে। সে কথা তুই আমাকে শুনিছু কে? তোর উস্তাদ দেখ যা কগা, তার মন তোর কি ধক কমে গেছে যে বাড়ির উপর কিছু আসর হবি? না না,
উস্তাদের মন্ত্রের গুণ নষ্ট হয়নি, আমাদের মনের বিশ্বাসটা নষ্ট হয়ে গিয়েছে, এই জন্যই এরকম হচ্ছে। বাপরে বাপ, আল্লাহর ওয়াস্তে বাদ দে, দিয়ে আসল কথা কি সেটা কো। সেদিন সুটকা ভাই বিষ খাবার লইছিল, কত কষ্ট করে তাক ঠেকালাম। গতকাল দেখি কি নুরু বোতলের মধ্যে বিষ নিয়ে কি যেন বিড়বিড় করে কথা করছে। এটা কোনো কথা? এটা কোনো কথাই না। আসল কথা হয়েছে কি, শুন, তুগারে সুরকা ভাইয়ের সাথে যে আমার বিয়ে হয়েছে, সেই জন্যই মনে মনে নুরু হিট খাইছে, খায়া পণ ধরেছে যে ও বিষ খাবে। আর শোনে খিরু, কাউ যদি সাচ্চা দিলি ভালোবাসা যায়, তার জন্য বিষ খাওয়াটা কোনো ব্যাপারই না। চাকাতি কতদিন তোর বড় খালার বাড়ির যাই না, এবার ভাবতেছি যাব, কিন্তু ওই আন্তনেক রাদাবাড়ি করে কিডা খাওয়াবে সেই চিন্তা করে একবার মন করি তো আবার দুইবার পিছায় যাই। তাক থুয়ে যাবার কাম কি? সাথে করে নিয়ে গেলি পারেই তো কোনো পিছুটাম থাকে না। তাক সাথে করে নিয়ে গেলে পারে এই বছর আর সময় হবি নেই। তোমার ভাইয়ের বেটা কি এমন থানার বড় দারোগার চাকরি করে? তার আবার সময় না হওয়ার কি আছে? তাক সাথে করে কেন নিয়ে যেতে পারবো না সেটা তো তুই জানিস। আসল কথা হচ্ছে সে আমাদের সাথে যাবার চায় না। আর তুমি গেলি পারি তো তার ভালো হয়, সে স্বাধীন হয়ে যায়। কনে বাড়ি থেকে গেল, কখন ফিরলো, কি ফিরলো না, এসব দেখারও কেউ নাই, বলারও কেউ নাই। আমি অবশ্য উয়াকে এখন আমাকে সাথে করে নিয়ে যাবার চাই নেই, একেবারে তোর বড় খালা আর তোর চাচাকের বাড়ি হয়ে আসবো, তোর আর আন্তনের বিয়ের সব কথাবার্তা সারিয়ে আসবার চাই। আন্নারে যে কথা কান জিগেলাম, সেটা তো কোনো উত্তর দেন না। কোন কথা? ও ওই 4-5টা টিনের বাড়ি ঘর ধরে কথা? সে আমাদের বাপ দাদার আমলে ছিল, সত্যিই ছিল। বিশেষত তুই মা আসলে জিজ্ঞেস করে দেখো। আন্নে কিন্তু কোন সময় কইছিলেন যে আন্নারা অনেক বড় জোরদার, টিনের বাড়িঘর। ও শোনা, তুমি তুমি এই বাড়ি ঘর ধরে তোমার কাছে আসর হয়ে গেল শোনা। আমার যে দিলের মধ্যে তোমার জন্য এত ভালোবাসা, সেটা তুমি দেখলে না। আচ্ছা ঠিক আছে, বাড়িঘরের কথাটা বাদ দিছি। অন হাসা করে কোন চাই, আন্নি কি আগে আরো বিয়া করছিলেন নি? এই সমস্ত অবাস্তব কথা কইছো। তুমি কি আমার বাড়িতে এসে দুই একখান বউ দেখবে পাইছো? কে জানি, এর মতো হইতে হারে। হেতারা ব্যাকে আন্নের বাড়িতেই টিনের গরু বাছুর, দোতলা পুকুর না দেখি রাগ করে চলে গেছে। মনে খুব হিট দিয়ে কথা কইলে শোনা। আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞেস করি, সত্যি করে কবা, বিয়ের আগে তোমার সাথে আমার ভাব ভালোবাসা হয়েছিল? হেইডা না হলে কি আন্নের মতো বুড়া মানুষেরাই বিয়া করতে রাজি হইতাম নি? তাহলে সত্যি কথাটা কই শোনো, তোমাকে আমি এত ভালোবেসে ফেলাইছিলাম বুঝছো। তোমাকে যদি না পাতাম তাহলে কিন্তু আমি সত্যি সত্যি বিষ খেয়ে আত্মহত্যা করতাম। কিন্তু তোমার পাওয়ার জন্য তোমার বাপ মার কাছে একটুখানি মিথ্যে কথা কইছি, ওটা তোমার পাওয়ার জন্য। ভালোবাসার জন্য ওইটা মিথ্যে কথা কওয়া চলে শোনা। বুড়ার ভালোবাসার লাই কত যে মিশা কথা বাইরেইব, কে কইতে হারে। থা কইছে অনামে রেডি খুন চালান। চলো আমরা বারান্দায় বসে বাতাসের মধ্যে গান শুনি। চলেন। কেন জহর, তোর দুলি ভাই কইলো আন্তর বলে চোরের দলে এসে নাম লাগাইছে। এই কথা আমাকে জিজ্ঞাসা করো কে? তোমার স্বামীর কথা বিশ্বাস হয় না? বিশেষ আবার হবি নাকি? তক করছি সেই জন্যই, তুই যে খুব গৌরব করে কইছিল যে চোরের সাথে বিয়ে করবো না। আর এখন দেখতেছি চোর তো চোরই, একটা ভালো ছাড়াক ধরিলি সে চোর বানালো বিয়ে করার জন্য। কি করা যাবে কও? সুরে সুরে ভাইরা ভাইরা কিরা করিছে, চোর সারা শালিক বিয়া দিবি না। হাই, সেই কামে তুই একটা ভালো সারেক নিয়ে এসে চোর বানা ফেলাবু? আর সেই সেরাই বা কিরম মনে হলেই আমার কিরম লাগতেছে। তুই কলু আর অমনি এসে চোরের দলে নাম লেখাইলো।
বামরে তুগারে প্রেম রে। না আমার লেখাবার পারতেছি কই, বুড়া চোরেরা নানা রকম কায়দা করতেছে। সে কথা শুনেছি। তো দুলে ভাই বলে আনতে অনেক শর্ত দিছে, তুই যদি তাক দুলে ভাই কয়ে না ডাকিস তাহলে বলে তাকে চোরের দলে ভর্তি করবি না। ক কিরম গেদা সালের মতো বুঝতার। তোমার ওই গেদা চাওয়ালক ভালো করে কয়া দিও, সে যতই কায়দা করুক তার শখ মিটবি না। আমি তাক দুলাভাই কব না কব না কব না। না করবি দুলি ভাই কব না সেটা ঠিক আছে, কিন্তু যার তার সামনে উই যা তা কওয়াও কিন্তু ঠিক না। হাজার হোক তোর বোনের সাথে তো বিয়ে হয়েছে, আমি যদি উই স্বামী কয় মাইনে লিয়ে পারি তাহলে তোর মানতে অসুবিধে কোন জায়গায় সে বুঝ কইলে আমার আসে না। বুঝ যদি তোমার থাকতো তাহলে পরে সুট কাকার বিয়ে করতাম। কথা জানলেই কোন সব সময় সব জায়গা সব কথা কওয়া লাগে না। তোকে একটা কথা কই, চিন্তা করে দেখে একবার দুলে ভাই আন্তনিক দলে নেওয়ার জন্য বাসি ছাড়ি দেওয়ার যে শর্তটা দিছে, সুটকা মানুষটা যে শর্ত দিছে সেটা কিন্তু তার চাইতে বেশি খারাপ না। অথচ তোরা দুইজনই কিন্তু দুলে ভাই সেই শর্ত মেনে নিছু। এ নুরু ভাই, নুরু ভাই, তোমার সাথে একটু কথা ছিল। কি কথা? এদিকে আসো। কি জর্জনের খবর দেওয়া লাগবে? না না, বসো। এ আন্তন, তোমার যে ভ্যানদা মনে করছিলাম, তুমি তো জিনিস ভ্যানদা না, তুমি তো চালু। আতাই সর্দারের দলে ঠিকই ঢুকে চালা না? দলে আর ভিড় বের পাইলাম কই, নানা রকম শর্তের জালে বন্দি হয়ে যাচ্ছি। কে কিসের শর্ত? কেডা শর্ত দিছে? কেডা? জহর? না না, জহর শর্ত দিলে তো কোনো সমস্যাই ছিল না। তাই? ওই আতাই সর্দার শর্ত দিছে যে বাঁশি বাজানে ছাড়ি দেওয়া লাগবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। কিন্তু সুটকে আবার শর্ত দিছে এই জহরের দিক তার দুলে ভাই ডাকেনে লাগবে। ওরে খোদা! কিন্তু জহর তো নাচর বান্দা, সে তো তাকে দুলে ভাই ডাকবি না। হ্যাঁ ঠিকই তো কইছে, জ্বর তো ঠিকই কইছে। ধরো সুটকার যে ডৌয়াল্লাহান চেহারা, এখন ওই চেহারার দিকে চাইয়া যে দুলাভাই ডাক পেয়ে হ্যাঁ কি দেলে আহে না মুখ দিয়ে বাইরে? তুমি আমার একটু বুঝাই কও। কিন্তু দুলে ভাই না ডাকলে পরে তো আমার দলে ঢোকা হচ্ছে না। হে সমস্যা তো দাদা আগেই হয়ে গেছে। আজ যদি গহরের লগে মোর বিয়ে দিত তাহলে তো কোনো সমস্যা ছিল না। জহর তাহলে নিশ্চয়ই মোরে দুলাভাইকে ডাকতে ডাকতে না। চেহারার ফেস কাটিং এর তো একটা ব্যাপার আছে নাকি? তুমি জহরের খবরটা দিবা? আচ্ছা দিম, মানে মুই তো গেলাম। এ আন্তন, এবার আরেকটা খবর তো কই নেই। কি? বেটা ভাই গ্রামে ফিরে আইছে। ওরে খোদা, ও যে কি সুন্দর দাদু! ও না দেখলে বুঝবি না, দেখলে মাথা মাথা ঠিক আর কোনো কায়দাই নেই। এমন করে জমিদারের মতো পায়ের উপর পা তুলে বসে থাকলি ভাত উঠবিনি মুখে কোন থেকে? বাপ কত বড় জমিদারি থুয়ে গেছে, জানে আর কুলায় না। খাবে যা ছিল এই বেলায় শেষ, রাতের বেলায় খাইবে দেবার মতো কিন্তু আমার ঘরে আর কিছুই নেই। আরে এইটা কোনো সমস্যা হইল নাকি? তোর কত টাকা দরকার নে। ব্যাটার কাছে কি টাকার অভাব আছে নাকি? ওসো না কি এত টাকার গরম কোত্থেকে হলো? নতুন শ্বশুরের ঘাড় ভেঙে নিয়ে আইছু তাই না? কি আজে বাজে কথা করছো তুই? হ্যাঁ, শ্বশুরের কাছ থেকে আমি টাকা নিব যাবো কে? আমি কইলাম না আমার লাভ ম্যারেজের বিয়ে, যৌতুকের কি দরকার? আমার শোনাই তো সব। যে ম্যারেজের বিয়েই হোক আমার তা দেখে কাম নেই। তা বাড়ি ফিরে বউ গলায় করে ঘরে বসে থাকা লাগবে না বাইরে যায় একটু সদাই পাতি করে না যায় নাকি? আরে তো সদাই পাতি করার লাগে তুই করেক না, টাকা লাগে যা তুই নে। নে টাকা নে। একদিন পর গ্রামে ফিরে উস্তাদের সঙ্গে তো আর একবার দেখা করবে পারিস। তা তো আমাকে অনেক আগেই ত্যাগ করেছে।
এই ছোটবাবু, কনে যাচ্ছেন ছোটবাবু? একটা কথা করতে যাচ্ছিলাম। আবার ওই নুরুর বিয়ের গপ্প শুনবে রাইছো তুই না? না, নুরুর বিষয় না, আমার নিজের কথাই কবে যাচ্ছিলাম। সবার কাছে তো কবার গেলাম, কেউই শুনবে চাইল না, তাই ভাবলাম আপনার কাছে করলে কোনো যদি উপকার হয়। তোর কথা শুনবে পারি, কিন্তু কোনো উপকার করতে পারবে না নে, সে কথা বলে আগে থেকে কয়া থুইলাম। আচ্ছা ঠিক আছে ছোটবাবু, ওই আন্তন চ্যাংড়াটাক দলে নেওয়ার ব্যাপারে তো আপনি জানেন না। তুই আবার পুরিনো গপ্প শুরু করলু কে? ও, আপনি তাহলে জানেন? না জানার কি আছে, আমার স্বামী সুটকা, তার উপরে ভার দিছে তুগারে উস্তাদ। ছোটবাবু, সেই জন্যই আপনার শরণাপন্ন হয়েছি। ছোটবাবু, সুটকা বাইক কই আন্তন চ্যাংড়াটাক যদি দলে নেওয়া বন্ধ করতে পারেন, তাহলে পরে আমি চিরজীবন আপনার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকবো। শালা ঠেকানো যাবে না, কি যে করবো। ভেটার মতি গতি তো কিছু বুঝে উঠবার পারতেছি না মোহরজান। একবার আমার সাথে দেখাটা পর্যন্ত করবার আসলো না। দেখা করবে আসার মতন মুখ আছে নাকি? শুনলেন না আর একটা বিয়ে করে নিয়ে আইছে? তুমি হিরুক কয়া দাও, ও যেন ভেটার বাড়ির আশেপাশে সবসময় ওর গতিবিধির উপর নজর রাখি। আপনি ভেটাকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন কি জন্য বুঝতেছি না। হা, বোঝো না কে? ওয়াক আমি অপমান করে দল থেকে বের করে দিচ্ছি, তার মনে একটা রাগ আছে না? সেই রাগে যদি গায়ের লোকের কাছে আজে বাজে কথা কয়ে বেড়ায়। আপনার যা কথা, গায়ের মানুষ ভেটার মতো মানুষের কথা বিশ্বাস করবি, এটা আপনার বিশ্বাস হয়? তা অবশ্য হয় না, তবু মনের মধ্যে সময় সময় ভয় করে, কখন কিনা মান সম্মান নিয়ে টান দেয়। আচ্ছা হয়েছে, আন্তনিক দলে নেওয়া শেষ? কি জানি সুটকা যে কি করলো কিছুই তো করলো না। আন্তন সাওয়ালদার বাঁশি আর শোনা যায় না, কয়দিন হয় বাঁশি বাজায় না। আমি নিষেধ করেছি, আমার দলে আসবার হলি বাঁশি বাজান ছাড়ানো লাগবে। যাই কন, সাওয়ালটা খুব সুন্দর করে বাঁশি বাজাতো, প্রত্যেক দিন রাতে শুবের গেলেই শোনা যাইত। তাই নাকি? আন্তনের বাঁশির সুরে তাইলে বোন একটা পাগল হয় নাই। দিন দিন বুড়ো হচ্ছেন আর কথার সিঁড়ি দেখো। আন্তন মিয়া, তোমার কাজ কামের কদ্দূর? কাম তো অর্ধেক আগেই হয়ে আছে, কিন্তু বাকি অর্ধেক তো কিছুতেই হচ্ছে না। মানে জহর তো কিরে কাইটে বসে আছে। আর তোমার আতাই সর্দারের শিষ্য দরকার নেই, তুমি মাঠের মধ্যে বাসিয়াতে নিয়ে বসে থাকো। সুটকে ভাই, সে আপনাকে দুলাভাই ডাকে না, তার আমি কি করব কোন? শালি হয় যদি আপনাকে দুলাভাই না ডাকে, আর আমি তো কেউই না। কেউ না হতি কতক্ষণ? আমি তো তোমাকে আগেই কইছি যে ওই হিরো ছাড়াটাকে আমি পছন্দ করি না। তুমি যদি আমার কথা শোনো, তাহলে খালি আতাই সর্দারের শিষ্য না, বাইরাও হয়ে যাওয়ার পরও এই কথাটাই তুমি ওই জহরক বুঝাই কো। সে তো আমার কথাই মানে না, আমি তো কম চেষ্টা করলাম না। কথা মানে না? তাহলে তোমার সাথে কেবা প্রেম? হ্যাঁ, যাও যাও, আমার সময় নষ্ট করো না, যাও, আমার মেলা কাম আছে। এত সুন্দর মাইয়া, তোরা তো কইও বিশ্বাস করাইতে পারবো না। বেটা কি যে সুন্দর মাইয়া, বেটা মুই মোর জীবনে দেখিনি। সিনেমা দেখো না, বেটা সাবানা ববিতে ওই কাটিং এর বেটা ফেস মনে করো যে পালিশ করা, এক ফোঁটা তেল দিবি আস্তে গইরি পড়ে যাবে। তুই আসলে একটা 2 নম্বর মানুষ, খালি অন্যর বর রূপের প্রতি তোর চোখ পড়ে না। ওটা ফালতু কথা কাকা,
মুই কি এর আগে তোর দ্বারা অন্যের বউ লইয়ে কথা কইছি? হ্যাঁ তুই কথা কথা তো ছোট বাবু নিয়ে কথা কইছিস আমার সাথে। তুই কি কও? হ্যাঁ এবার গহর রে কি মুই অন্য মানুষের বউ মনে করি? আর যে বিয়ে হয়েছে এই তো মোর বিশ্বাস হয় না। আসো বিয়ে হয়ে সংসার করতেছে আর তোমার বিয়ে হয় বিশেষ হয় না। না হইছে বেটা তো সংসার কয়দিন করে মুই দেখু না দেখতেছি বেটা ব্যবস্থা হইতে তোর আছে। সাথে কথা কই দিতে। হ্যাঁ হ্যাঁ হইছে। কৃষ্ণপক্ষ জন্মবার পুলিশ সন্ধ্যা টিকিট চুল। কৃষ্ণপক্ষ জন্মবার পুলিশ সন্ধ্যা টিকিট চুল। কৃষ্ণপক্ষ জন্মবার পুলিশ সন্ধ্যা। তোমার বোনের সাথে তো তার বিয়ে হয়ে গেছে, তালি পরে তাক দুলেভাই ডাকতে তোমার সমস্যাটা কি সেটা তো আমার মাথায় আসে না। শোনো, তোমাকে আমি এক কথা মেলাবার কইছি, এ নিয়ে আমি আর কোনো কথা কবার চাই না। তাহলে আমি কি করব? গলায় দড়ি দিয়ে মরবো? ওই সুটকের শর্ত যদি না মানি তাহলে দলে ঢোকা হবি না, আর দলে না ঢুকলে পরে তোমাকে পাওয়া হবি না। আর তোমাকে পাওয়ার জন্যে আমি বাসি ছাইড়ে দিয়ে এক পায়ে চোর হওয়ার জন্য খাড়ায় আছি। এখন তুমি আমার কি করবে কও? কও তুমি যেটা কও আমি সেটাই করবো। কও তোমার কিচ্ছু করা লাগবে না, যা করার আমি করব। ওই শুটকার দুলাভাই ডাক শোনার স্বাদ কিভাবে মেটাই টের পাবেন। না না, তার সাথে ঝগড়া করে আবার তুমি নতুন ফ্যাসাদ বাঁধাও না। এমনি তার মেলা ক্ষমতা। সেই ক্ষমতাই আমি দেখ পারছি। তুই তাহলে ঠিক জানিস যে নুরু বিষ কিনে আনিছে? তালি আর করছি কি, আমি তো নিজের চোখে দেখেছি। তারপর ও কইছে 1 নম্বর খাঁটি বিষ। নুরু আমার জীবনটার একটা সারখার করে দিবি। আচ্ছা তুই একটা কাম করবা পারবো? কি কাম করব? ফুটকা ভাই, আমার মনে হয় কি মারামারি না করাই ভালো। এই তোরে মারামারি কিটা করবার কইছে? শোনেক, তুই চুপি চুপি ওই বিশেষ শিশিটা আমার আইনা দিবার পারবো? ওরে আল্লাহ রে, আমি এই কাম করে পারবো না। এমনি তুমি ইন্দুর মারার বিষ খাবার নিছিলে। আরে দূর সারা, আন্তনক দলে নিচ্ছেন না কি জন্যে? দলের কোনো বিষয়ে তোমার সাথে কথা বলতে চাচ্ছি না জহর। দুলাভাই হওয়ার স্বাদ জাগিছে, কোকড়া বেগুন কোন খানকার। শোনেন, আন্তনক ভালোই ভালোই দলে না নিলে গায়ের সকল মানুষের কাছে কয়া দিব যে আপনি ইন্দুর মারা বিষ খাবার গেছিলেন।